প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি বাংলাদেশ নির্বাচন কমিশনের স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কে বলতে চাই, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং সঠিক প্রতিনিধিত্বের উপর ফোকাস করে। দেখা গেছে যে অনেক নিবন্ধিত রাজনৈতিক দল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক ঠিকানা এবং যোগাযোগ নাম্বার বজায় রাখে না। এই সঠিক তথ্যের অভাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিক ফাংশনিং বাধাগ্রস্ত করে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য রাজনৈতিক দ্বন্দ্ব রেজুলেশন জটিল করে তোলে। রাজনৈতিক দলগুলো সম্পর্কে সঠিক তথ্য, আইনি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক। নির্বাচন কমিশনের রেগুলারলি তাদের প্ল্যাটফর্মে সকল নিবন্ধিত দলের ঠিকানা এবং যোগাযোগ বিবরণ আপডেট ভেরিফাই করা উচিত, যাতে স্বচ্ছতা বৃদ্ধি পায়। এই প্রচেষ্টায় নট অনলি যোগাযোগ স্ট্রিমলাইন করবে, বাট অলসো রাজনৈতিক সংগঠনগুলোকে আরও প্রবেশযোগ্য এবং জবাবদিহি করে তুলতে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবে। যেমন বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ছিল গত এক মাস ধরে, গত এক সপ্তাহ ধরে এবং টিল নাও লাস্ট 10 মিনিটস অ্যাগো 55টি। কিন্তু দেখা যাচ্ছে যে 55টি দলের মধ্যে আমি যদি আরপিও 2004, ইসি অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট, অর্ডিন্যান্স 1978, কনস্টিটিউশন ইত্যাদি বিবেচনায় রাজনৈতিক দলগুলোর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর এক্স্যাক্ট ঠিকানা, যোগাযোগ নাম্বার, ইভেন রাজনৈতিক দলগুলোর নামও সঠিকভাবে নেই। তো এই বিষয়ে আমি বারবার মনোযোগ আকর্ষণ করছি, ইমেল দিচ্ছি, কোনো রেসপন্স কখনোই পাই না। তাই আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের সকল নাগরিকের এবং রাজনৈতিক দলের ইন্টালেকচুয়াল সকলের এটা আসলে ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত। যেমন নতুন আবেদনের করেছিল 143টা দল, তার মধ্য থেকে 121টা দলকে তারা বাদ দিয়েছেন, অর্থাৎ তারা ক্রাইটেরিয়া ফুলফিল করেননি। দ্যাটস মিন 22টা দল তারা অ্যাকসেপ্ট করেছেন। তাহলে নিবন্ধিত দল যদি 50টা হয়, তাহলে 50টার সাথে আরও 22টা যোগ হওয়ার কথা, বাট সেটা হয়নি। শুধুমাত্র দেখলাম কয়েকটা দল বা বিশেষ করে জামায়াত ইসলামের সেটা অ্যাড হয়েছে, এবং সে কীভাবে কী কারণে অ্যাড করেছে সেটা আমি বলতেছি। আর 2 হচ্ছে যে 55টা রো থাকলেও স্টিল নাও নাম্বার 6 বাংলাদেশ আওয়ামী লীগ স্থগিত, 26 নাম্বার রো ভ্যাকেন্ট, 29 নাম্বার রো ভ্যাকেন্ট, 36 নাম্বার রো ভ্যাকেন্ট, 39 নাম্বার রো ভ্যাকেন্ট। 50টা টোটাল রো, 55টা টোটাল রো আছে। তাহলে এখান থেকে আমি যদি 5টা বাদ দিই ভ্যাকেন্ট রো, তাহলে রাজনৈতিক নিবন্ধিত দল 50টা, কিন্তু তারা যে 143টা রাজনৈতিক দল থেকে 121টাকে বাদ দিল, তাহলে 22টা যদি তো যোগ হয়েছে, কিন্তু সেটা কিন্তু আপডেট নেই। তো জামাত ইসলামের নিবন্ধন সম্পর্কে আমি যেমন এক্স্যাক্টলি আমি একটু আপনাদের শোনাই, সেটা হচ্ছে যে যেহেতু রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972 এর আওতায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য উক্ত আদেশের আর্টিকেল 90/B এর শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলাম, পয়েন্ট টু বি নোটেড, বাংলাদেশ জামায়াতে ইসলাম না, তাদের নাম চেঞ্জ হয়েছে। বাংলাদেশ আগে আসছে, বাট জামায়াতে ইসলামের নামের সাথে এটা হুবহু মিল নেই। নামীয় দল, জামায়াতে ইসলাম নামীয় দল কর্তৃক নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের 5 নভেম্বর 2008 বাই 21 কার্তিক 1415 তারিখে সংখ্যক প্রজ্ঞাপন মূলে নিবন্ধন প্রদান করা হয়েছিল। নিবন্ধন নম্বর ছিল 14, তারিখ ছিল 4 নভেম্বর 2008। এবং যেহেতু
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নাম্বার 630 অফ 2009 এর প্রদত্ত রায়ের সূত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের 15 কার্তিক 1425/28 অক্টোবর 2018 তারিখের এত সংখ্যক প্রজ্ঞাপন মূলে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করা হয় এবং যেহেতু সিভিল আপিল নাম্বার 139 অফ 2013 উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নাম্বার 3112 অফ 2013 এর মাননীয় আপিল বিভাগ কর্তৃক মাননীয় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নাম্বার 630 অফ 2009 এর প্রদত্ত রায় বাতিলপূর্বক দলটির নিবন্ধন পুনর্বহাল আদেশ প্রদান করা হইয়াছে। যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর মাননীয় আপিল বিভাগের সিভিল আপিল নাম্বার 139 অফ 2013 উইথ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নাম্বার 3112 অফ 2013 এর প্রদত্ত রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলাম নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 28 অক্টোবর 2018 তারিখের এত নাম্বার প্রজ্ঞাপনটি দ্বারা বাতিলকৃত বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো। জারিকৃত নাম্বার হচ্ছে 3605। এটা প্রকাশ করেছেন 24/6/2025 সালে। 24 জুন এই বছরের 24 জুন 2025 সালে জারি করেছেন কে? আক্তার আহমেদ, সিনিয়র সচিব, নির্বাচন কমিশনের আদেশক্রমে। এ হচ্ছে জামায়াত ইসলামের নিবন্ধন। আর আরেকটা বিষয় হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ভোটার তালিকার স্বচ্ছতা। ওপেনলি ডিসক্লোজ করা উচিত, বা করেছেন কিনা কোথাও নেই, বা আমি পাচ্ছি না, বা আমার দেখতে ভুল হতে পারে। বাট ইম্পর্টেন্ট ইস্যু আছে যে আমাদের দেশের সাধারণ জনগণ যে বা যাহার জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকা, আমাদের তো একসাথেই জাতীয় পরিচয়পত্র মানে আমরা ভোটার তালিকা বা ভোটার আইডি কার্ড হিসেবে এটা ইউজ করতেছি স্টিল নাও, তো স্থগিত করা হয়েছে। কেন, কি কারণে, কোন প্রজ্ঞাপনে, কোন আইনে, এগুলো ক্লিয়ারলি এবং কাদের স্থগিত করা হয়েছে তাদের লিস্টটা স্বচ্ছতার সঙ্গে এটা প্রকাশ করার আমি জোর দাবি রাখতেছি। সাপোজ একজন জনগণের ভোটার তালিকায় স্থগিত করা হয়েছে, হ্যাঁ তার নামে ফাঁসির অর্ডার হয়ে গেছে সাপোজ, তাহলে সেটা তো উল্লেখ করতে হবে যে উনি তো কনভিক্টেড আসামি, ওনার জেল হয়েছে বা ফাঁসি হয়েছে, এই জন্যই ওনার ভোটার তালিকা বা আইডি কার্ড আমরা বাজেয়াপ্ত করেছি। বাট there is no any clear notification in election commission, and several times I throw them by email but they can't respond. তো একজন সাধারণ জনগণ হিসেবে আপনাদেরকে আমি জানাতে পারি, আপনাদেরও উচিত নিজেদের একজন এঙ্গেজ সিটিজেন এবং এই সমাজে এই দেশের বর্তমান অস্থিতিশীলতা, রাজনৈতিক দ্বন্দ্বগুলো নিরসনে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। যেমন আমি বেশ কিছুদিন যাবৎ কিছু কাজ করতেছি, প্রতিটা আসন ধরে ধরে, প্রতিটা কেন্দ্র ধরে ধরে একটা গত 12টা নির্বাচনের যত ধরনের ইলেকশন রিলেটেড অর্গান ছিল, আর আগামী 13তম নির্বাচনে আরও যেসব অর্গান বর্তমান সিচুয়েশনে অ্যাড হতে পারে সেইগুলোর উপরে প্রতিটা আসন ভিত্তিক, প্রতিটা আসন কিন্তু একরকম নয়, ভোটারও কিন্তু একরকম নয়, শিক্ষাগত কর্মক্ষেত্রেও একরকম নয়। সেই অনুপাতে আমি একটা জিনিস দাঁড় করাচ্ছি, অলমোস্ট করায় ফেলেছি। তো এটা আমি ওপেনলি নিবন্ধিত সকল রাজনৈতিক দলের জন্য আমি ওপেন দিয়ে দেব।
যদি কারোর প্রয়োজন হয় নিয়ে নেবেন, বিনিময়ে আমাকে কোনো আর্থিক সহযোগিতা বা একটা আমার টিমকে সহযোগিতা করা লাগবে না। বাট আপনারা একটা ক্লিয়ার কাট স্বচ্ছ ধারণা পাবেন আশা করি যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, কারণ আমরা সকলেই মিলে পারি এই দেশটাকে সমৃদ্ধ করতে। আদারওয়াইজ পসিবল। আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে কিনা জানি না, আমার অনেক কিছু আরও বলার আছে, সংক্ষেপে যেটুকু বললাম আশা করি নির্বাচন কমিশনের কানে পৌঁছায় দেবেন, কারণ তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না। তো আপনারা যারা রিলেটেড আসেন, বিশেষ করে নির্বাচন কমিশন একটা পত্রিকার মাধ্যমে প্রকাশ করে, সেটা হচ্ছে আমার দেশের পত্রিকা, দেখলাম একটা সার্কুলেশন। তো আমার দেশের যিনি আছেন তাকেও আমি ট্যাগ করলাম, কাইন্ডলি ওনার কাছেও পৌঁছাই দিন যদি আমার ভয়েসটা শোনেন। ধন্যবাদ।